করেছে কমপ্লেন্ট ওয়ান দিলীপ দাস যিনি ছিলেন তিনি অভিযোগ করেছিলেন। ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যেখানে বলছে ডিফেন্স ডিসক্লোজ করা উচিত না, বলছেন এনার পরামর্শে ওইটা হয়েছিল। তো কারো পরামর্শে এইটা হয়েছে, সেই জায়গাটায় 307 আমার এতে যতটা আইন আমরা বুঝি তাতে আসে না। কিন্তু যেহেতু একদম প্রাইমা ফেসি, সেহেতু উনি রাখলেন, ইনভেস্টিগেশন অথরিটিকে একটা ইনভেস্টিগেশনের সুযোগ দিলেন। 19 তারিখে এটার বেলমুভ হবে দুটোরই। প্রমোটিং বিবাদে হুমকি মারধরের অভিযোগ, একেবারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ, এবং সেই অভিযোগে বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্করকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার 19শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরো তথ্য জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে। আবির, দেখো, তোমাকে জানাই যে রাজু নস্কর, তাকে ইতিমধ্যে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে গত 13 তারিখে কেস নম্বর 27 যে অভিযোগ হয়েছে, সেই অভিযোগে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল। যেটা জানা যাচ্ছে যে খুনের চেষ্টা, তাকে মারধর এবং ধারালো অস্ত্রের প্রয়োগে তাকে আঘাত করা, এই একাধিক ধারায় কিন্তু যেটা নন বেলেবল সেকশন বা জামিন অযোগ্য ধারা, সেই ধারাতে মামলা রুজু করা হয়েছিল। প্রসঙ্গত তোমায় জানাই যে গত 6 তারিখে একজন ব্যক্তি তিনি যে লিখিত অভিযোগ করেন যে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় এবং তার অভিযোগ হচ্ছে তাকে তার যে জায়গায় তিনি ভাড়া থাকেন সেখান থেকে উৎখাত করে সেখানে প্রমোটিং করার জন্য তার উপরে চাপ দেওয়া এবং না মানলে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে এমনও অভিযোগ করেছিলেন তিনি, এবং তার সম্পূর্ণ অভিযোগটাই রাজু নস্কর এবং তার দলবলের বিরুদ্ধে। এরপর লিখিত অভিযোগ করলো, দেখা যায় পরবর্তীকালে ফের তার মা, যিনি একজন মহিলা বৃদ্ধা, তাকে বেদরব মারধর করা হয় এবং তাকেও আবার ফের মারধর করা হয়। এরপরে পুলিশের দ্বারস্থ হলে পুলিশ লিখিত যে অভিযোগ করে, অভিযোগের পর তার বাড়ির সামনে পুলিশ পোস্টিং করা হয়েছে এবং রাজু নস্করকে গতকাল ইএম বাইপাসের সামনে থেকে ধরা হয়। আজকে যখন আদালতে পেশ করা হয়, রাজু নস্করের আইনজীবী তিনি জামিনের আবেদন করলেও সেই আবেদন খারিজ করে দেয় আদালত। পুলিশের তরফ থেকে পাবলিক প্রসিকিউটর তিনি সওয়াল করেন যে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেফাজতের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই জন্য তারা 14 দিনের হেফাজতে চাইছেন রাজু নস্করকে। সওয়াল জবাবের পর আদালত 19 তারিখ পর্যন্ত রাজু নস্করকে হেফাজতের নির্দেশ দিয়েছে। তোমাকে এটাও জানাই যে এই ঘটনায় গতকালকেই দুজনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছিল। তাদেরও 19 তারিখে ফের শুনানি রয়েছে। 19 তারিখে রাজু নস্করকে ফের আদালতে পেশ করা হবে। আজকে যখন রাজু নস্করকে নিয়ে আসা হয় আদালতে, তারপর দেখা যায় তার অনুগামীদের ভিড়, বেরোনোর সময়ও তারা কিন্তু তার যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানের চারিদিকে তারা দাঁড়িয়েছিলেন এবং এই ঘটনায় অনেকেই জড়িত বলে প্রায় 40 জনের মতন এসেছিল বাড়িতে, এমনটাই অভিযোগকারী যে অভিযোগ করেছিলেন। বাকি সবাইকে পুলিশ ধরে কিনা এখন সেটাই দেখার। ধন্যবাদ আবির। ভোটের মুখে গ্রেপ্তার বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্কর, 19শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রাজু নস্করের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আজ জামিনের আবেদন করে ধৃত তৃণমূল নেতার আইনজীবী। রাজু নস্করের জামিনের বিরোধিতা করে পুলিশ। 14 দিনের জন্য হেফাজত চায় পুলিশ এবং 19 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে। আপনারা জানেন এসআইআর এর শুনানি গতকালই শেষ হয়েছে, কিন্তু কোথাও কোনো অসুবিধা থাকলে সরাসরি জানানো যাবে কমিশনকে, সিও দপ্তরকে। এবার আপনাদের জানিয়ে রাখি ঠিক কি ঘটেছে। ভোটার তালিকায় দেখা যাচ্ছে যে বাবার বয়সের থেকে 5 বছর বেশি বয়স রয়েছে মেয়ের। শুনানিতে ডাকায় নদিয়ার কালীগঞ্জে বিএলওকে মারধর করা হয়েছে, এই অভিযোগ সামনে এসেছে। গুরুতর আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বিএলও আলী সাহেব শেখ। কমিশনের তথ্য অনুযায়ী বাবার থেকে মায়ের বয়স 5 বছর বেশি। শুনানিতে তাই ডাকা হয়েছিল আরিফা বিবিকে। মহিলার সঙ্গে তার বাবার কোনো লিঙ্কই মেলায়নি, এমনটাই দাবি বিএলওর। আরিফা বিবি অবৈধ ভোটার, নির্বাচন কমিশনকে জানায় বিএলও। ভোটার তালিকায় নাম তোলার জন্য চাপ দেওয়া হচ্ছিল, দাবি কালীগঞ্জ ব্লকের আশাচিয়া গ্রামের 80/225 বুথের বিএলও। আর নাম না তোলায় চড়াও আরিফা বিবির স্বামী আইতুল্লাহ শেখ সহ কয়েকজন। মাথায় আঘাত, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই বিএলওকে। আমি আসছি কালীগঞ্জ বিধানসভার 225 পার্টির বিএলও। অ্যানিমেশন ফর্ম ফিল আপ করার পর আমার বুথে ড্রাগ লিস্টের নাম আছে 634 জনের। তার মধ্যে লজিক্যাল ডিসবাস, সেলফ, নমিনেটিং মিলে আমার 185টা হিয়ারিং হয়। ওগুলো হিয়ারিং হচ্ছে, তার মধ্যে আমার মনে হয়েছিল যে 3 জন ভোটার অবৈধ এবং তার একটা লিস্ট আমি AERO এবং সুপারভাইজারকে জানাই। এই 3 জনের মধ্যে 2 জন ভোটার আমাকে টাকা দিয়ে অফার করে যে নামটা তোলার ব্যবস্থা করেছিল, কিন্তু আমি রাজি হয়নি। বললাম এটা তো ওর বাবার থেকে 5 বছরের বয়সে বড়। তো এর তো হিয়ারিং হয়ে গেছে গত মাসের 24 তারিখ। এখন তো আর কোনো অপশন নাই, আর অপশন তো আমার হাতে নয়।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইয়ারও মাইক্রো অফিসার বা সামনে হিয়ারিং হয়েছে, তারপর আমি কিছু বলতে পারবো না। আমি যখনই বলছি কিছু বলতে পারবো না, তখন আমাকে ওই সাইডে কার্ড ছিল সামনেই, ওই কার্ড দিয়ে আমাকে দুপারে মারতে লাগে 3-4 জন। তারপর আমি ধাক্কাধাক্কি করে কোনো রকমে সরে আসতে যাই, কিন্তু সরে আসতে পারিনি। তারপর আশপাশের লোকজনকে আমাকে আটকাই, তখন আমার মাথা ফাটা ফেটে সব ব্লাড নামতে লাগে এবং আমাকে শাটারের ভেতরে ভরে আটকে রাখে। ওরা সমানে শাটার ভাঙার চেষ্টা করে। তারপরে ওরা যখন লোকজন হাজির হয়ে যায়, তখন ওরা ওখান থেকে পালিয়ে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।